ছিন্নমস্তার রহস্য পর্ব 13 আজ তোমাদের শোনাবো। তবে আমার আর এক নতুন গল্প দ্রাক্ষায়ণী এসে গেছে। তোমাদের কাছে অনুরোধ রইল একবার সেই গল্পটাও শোনো। এ আপনি কি বলছেন? মদ্যপ অবস্থায় টলতে টলতে ফিরে আসার পথে এত রাতে একজন বৃদ্ধাকে দেখে আপনি কোনো কিছু না ভেবে আশ্রয় দিয়ে বসলেন? আপনার একবার মনে হয়নি যে এই রাতে এই গ্রাম্য এলাকায় কোনো ভিখারিনী জমিদার বাড়ির বাইরে জমিদার মশাইয়ের দর্শনের অপেক্ষায় থাকবে? আর থাকলেও সে কেন কাউকে ডাকবে না? রুদ্রমা একরাশ আতঙ্ক নিয়ে কথাগুলো বলল গিরিজা শঙ্করকে। গিরিজা বলল, ভাবতাম তুমি মানুষ হিসেবে দয়ালু, বৃদ্ধা আশ্রয় পেয়েছে শুনে খুশি হয়ে যাবে, কিন্তু এই তো দেখি অন্য রূপ তোমার। রুদ্রমা বললেন, আপনি নিজ চোখে ডাকিনী আর বর্ণিনী দেখেছেন? গিরিজা বললেন, দেখেছি তো, বলেছি তো আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে। রুদ্রমা বললেন, আপনার সাথে চলুন, তাকে কোথায় রেখেছেন আমি নিজের চোখে দেখব। সে যদি মানুষ হয় তো আমি বুঝে যাব, আর অন্য কিছু হলেও বুঝে যাব। আর এক মুহূর্ত নষ্ট নয়, চলুন, তাকে দেখতে হবে আমায়। সে যদি অন্য কিছু হয় তাহলে সর্বনাশ। গিরিজা সারাটা সন্ধ্যা পিয়ারি বাইয়ের মুজরা দেখে ক্লান্ত, এখন তার মোটেও ভালো লাগছে না এইসব। তবুও স্ত্রীর প্রতি তার একটা আলাদা সম্ভ্রম তৈরি হয়েছে। গিরিজার ইচ্ছা না থাকলেও ডাকিনীদের ভয়ালু রূপ আর স্ত্রীর প্রতি একটা বিশ্বাস থেকে সে উঠে দাঁড়ায়। রুদ্রকে নিয়ে দরজা খুলে বাইরের দিকে এগিয়ে যায় গিরিজা শঙ্কর। উঠানে নেমে এসে তারা দেখে বাড়ির সবাই তো যে যার মতো শুতে গেছে, কিন্তু চাকর বাকরদের দল এই সময় জুয়া খেলায় মেতে উঠেছে। তারা ছোট কর্তা আর ছোট গিন্নিমাকে দেখে হকচকিয়ে উঠল। তারা ভাবতে পারেনি এই রাতের বেলা ওনারা বাইরে বেরিয়ে আসবেন। একটি চাকর কড়ি সরিয়ে ফেলার চেষ্টা করল। গিরিজা সেটা দেখে বলল, আহা, কোনো সমস্যা নেই, তোমরা সারাটা দিন গায়ে গতরে খেটে এখন একটু আমোদ করলে ক্ষতি নেই। আমি বলছি, সেই বুড়ি কোথায় গেল যাকে আমি নিয়ে এলাম? যেই চাকরটি বুড়ির জিম্মা নিয়েছিল সে বলল, কর্তা, আমি গোলার কাছের মাটির ঘরে ঠান্দিদিকে রেখে এসেছি। জিগালাম, খাবে কিছু? সে বলল, খাবে না। আমি চলে এলাম। কেন কর্তা, আমাকে কিছু ভুল হয়েছে? রুদ্রমা বলল, ধানের গোলার পাশের ঘর তো? চাকর বলল, আজ্ঞে কর্তা মা। রুদ্রমা ইশারায় স্বামীকে এগিয়ে যেতে বলল সেদিকে। স্বামীর হাতটা সে এক অজানা আশঙ্কায় ধরতে গিয়ে দেখল স্বামীর হাতের অনামিকায় সেই নীল আংটি অনুপস্থিত। রুদ্র তাকালো স্বামীর দিকে, শীতল সেই দৃষ্টিতে প্রশ্ন স্পষ্ট। গিরিজা বলল, আগে বৃদ্ধাকে দেখে এসো, বলছি তারপর সব। রুদ্র বলল, দেবী হিঙ্গুলার কাছে আশীর্বাদ পাওয়ার নীলা কোথায় ছোট কর্তা? আমি আপনাকে বলেছিলাম সেটি বেহাত যেন না হয়। গিরিজা হেঁটে গলার দিকে যেতে যেতে বলল, এই মেয়ে ছেলে নিয়ে পড়েছি জ্বালায়। এই চলো তো, রাতের বেলা আর ভালো লাগে না। ওরা গোলার পাশের ঘরের দরজায় টোকা দেবে, এমন সময় দরজা ভিতর থেকে আটকানো না থাকায় সেটা খুলে গেল। কিন্তু ভিতরে কেউ তো নেই। রুদ্র বলল, কই সেই অতিথি? গিরিজার চোখ বুলিয়ে দেখল কেউ নেই, একটা কালো মতো কিছু পড়ে আছে। গিরিজা এগিয়ে সেটি তুলতে যাবে, এমন সময় রুদ্রমা সেটি দেখে বলল, থামুন আপনি, কিছু হাত দেবেন না। রুদ্র মাটিতে বসে দেখল একটা কাক পড়ে আছে। রুদ্র কিছু বোঝার আগেই মৃতের মতো পড়ে থাকা কাক কা কা করে ঘর থেকে বেরিয়ে গেল।
রুদ্র আচমকা বিষয়টা ঘটে যেতে ভয়ে উঠে স্বামীর বক্ষে নিজেকে লুকিয়ে নিল। গিরিজা বলল, কাক কোথা থেকে এলো? রুদ্র বলল, কাক রাতের বেলা এমন উড়ে গেল। বুঝেছি কি হলো, আপনি শিগগিরই চলুন নিজের ঘরে। গিরিজাকে টানতে টানতে রুদ্র ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। ঘরে এসে গিরিজা দেখলো রুদ্র দরজা আটকে একটা লাল শালু কানি মোড়ানো ঘট নিয়ে চারদিকে জল ছিটাতে শুরু করলো। কেমন যেন একটা পচা গন্ধ ছড়িয়ে পড়লো ঘরময়। গিরিজা নাক সিটকে বলল, কি এটা, এত গন্ধ কিসের? রুদ্র এসে স্বামীকে জড়িয়ে ধরে বলল, আপনি এই কি সর্বনাশ করলেন? দেবী ধূমাবতীকে আবাহন করেছেন আপনি মূর্খের ন্যায়। জানেন আপনি, দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক হিন্দু দেবী, তিনি মহাশক্তির তথা মহামায়া দুর্গার একটা ভীষণা রূপ। ধূমাবতী বৃদ্ধা, কুৎসিত বিধবার বেশে সজ্জিতা এবং কাক ও চতুর্মাস ইত্যাদি হিন্দু বিশ্বাস অনুযায়ী অমঙ্গলজনক বিষয়গুলির সঙ্গেই তিনি সম্পর্কিতা। ধূমাবিদ্যাবতীর প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথ বা কাক পৃষ্ঠে আরূঢ়া অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। আপনার আতিথ্য গ্রহণ করেছেন উনি, আপনি আশ্রয় দিয়েছেন ওনাকে। দেবী ছিন্নমস্তা আর দেবী ধূমাবতী সবই মহাবিদ্যার অন্তর্গত। ডাকিনী যেটা করেনি সেটা মা করবেন, আপনাকে উনি কর্মের শাস্তি দেবেন। এখানে শেষ হলো আমার ছিন্নমস্তা রহস্য পর্ব 13। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।